জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষের আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চট্টগ্রাম জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই চট্টগ্রাম। সেখানে বন্দর নগরী যে সাধারণ মানুষের ভুক্তভোগী মানুষরা যে জর্জরিত জনজীবন বিভিন্ন নানা সমস্যার কারণে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে যুক্ত আছেন এই বন্দরনগরীর সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা কথা বলবো তাদের সঙ্গে। তাদের কি কি সমস্যা রয়েছে, গুরুত্বপূর্ণ কি কি সমস্যা তাদের কাছ থেকে আমরা পাবো সেই বিষয়টা জানার জন্য চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু আপনার কাছে যেতে চাই, কি ধরনের সমস্যা পড়তে হয় আপনাদের, বিশেষ করে ব্যবসায়িক খাতে এই রাস্তা বেহাল দশার কারণে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়টা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চট্টগ্রামের বন্দরের পর যদি কোনো বাণিজ্য এলাকা থেকে থাকে, এটা হচ্ছে মাঝিঘাট এলাকা। এখানে 23টা ঘাট আছে। এখানে 23টা ঘাটের মধ্যে আপনার প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন খাদ্যপণ্য ওঠানামা করে। তার মধ্যে বাংলাদেশের লবণ শিল্প এখানে প্রায় 60 থেকে 65টা লবণের মিল আছে। এখান থেকে লবণের দাম নির্ধারিত হয়। এখানে যদি লবণটা যদি সঠিক সময় যদি পৌঁছতে পারে, দামটা ওঠানামা করে এবং দ্রব্যমূল্য সেম একই অবস্থা এখানে ওঠানামা করে। আজকে আমাদের এই এলাকার রাস্তা দীর্ঘদিন, বছর 2 বছর হবে মনে হয় এই অবস্থা। এখন তো মোটামুটি বৃষ্টি পড়ে গেলে, বৃষ্টি যখন কমে যাবে তখন মানুষ নিজ উদ্যোগে ওই বিল্ডিং এর ভাঙ্গা রাবিশ টাবিশ দিয়ে রাস্তাটা একটু সমান করে, মানে গ্রামের রাস্তা যেরকম এইরকম রাস্তাটা এরকম করে। বৃষ্টি হলো পানি তো আপনার এখানে পুকুর হয়ে যায়। এখানে আপনারা মিডিয়া এখানে মানুষ দেখে না যায়, এখানে কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখন পানি থাকে তখন রাস্তাটা বোঝে না রাস্তা নাকি এটা নদী। এখানে আপনার অনেক ধরনের সমস্যা দেখা গেছে। গাড়িগুলা, লোড গাড়িগুলা যখন আসা যাওয়া করে তখন একটা গাড়িতে আপনার 15 থেকে 20 টন করে মাল থাকে। তখন গাড়িগুলো যখন গাত্তা হয়, গাত্তাতে পরে গেলে দেখা গেছে অনেক সময় গাড়ি পলটও খায়। তো এই বর্ষাকালের জিনিসটার সমস্যাটা বেশি হচ্ছে এখন। ধন্যবাদ। এই পাশে যিনি আছেন, আচ্ছা, এই যে মানে এখানকার যে রাস্তার কারণে আসলে কতটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক ভাবে বা কতটা ক্ষতিগ্রস্ত? আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট হচ্ছে। আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারতেছে না, কারণ ওরা অনেক কষ্ট পাচ্ছে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়ি আছে, গাড়িগুলো আসে এখান থেকে গম, সরিষা, লবণ নিয়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে। এখন এগুলো নিয়ে যেতে পারতেছে না, রোড ভাঙার কারণে গাড়িগুলো বাইরে থেকে আসতে পারতেছে না। রোড ভাঙার কারণে ভাড়াও বাড়তি, 1 টাকার ভাড়া। আর এই ভাড়াটার কারণে আপনার মাল যাইয়ে পত্তা পড়ে। 1 টাকার মাল 3 টাকা দিয়ে কিনতে হয়, 2 টাকা দিয়ে কিনতে হয়। এগুলো আপনার অনেক ডিস্ট্রিক্টে যাচ্ছে। এটা তো পাচ্ছে না রোড ভাঙার কারণে। আজকে রোডটা 3 বছর ধরে ভাঙা, কোনো কারো উদ্যোগ নেই। জলবায়ু তো নিরসন আছে, এত বৃষ্টি পড়লে তো একাডো পানি ওঠে এই রোডে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই। আসলে তারা যুক্ত ছিলেন, তারা জানানোর চেষ্টা করেছিলেন তাদের যে দুর্ভোগ বা তাদের যে সমস্যা সেই সব বিষয়ে। এই পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই বন্দর নগরীর যে সমস্যা সমাধানে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি পরিকল্পনা তাদের, কি পদক্ষেপ তাদের, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।